নমস্কার বন্ধুরা বন্ধুরা এএনএম এবং জিএনএম নার্সিংয়ের যে অনলাইনের আবেদন সেই অনলাইনে আবেদন হচ্ছে কি চালু হয়ে গেছে। তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবে আজকে এই ভিডিও মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাও। দেখুন বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা 4/9/2025 থেকে স্টার্ট হয়েছে এবং এটা হচ্ছে লাস্ট ডেট হচ্ছে 15 তারিখে হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে। এবং দেখুন বন্ধুরা এর হচ্ছে এক্সাম নেওয়া হবে 19/10 আর কি, সামনের মাসে 19 তারিখে আর কি এক্সামিনেশন হবে, পরীক্ষা হবে। এবং ডেটও দিয়ে দিয়েছে সানডেতে, মানে দিনও লিখে দিয়েছে। তো দেখুন মধ্যে কীভাবে আপনার অনলাইনে আবেদন করতে হবে, প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজে ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে আপনার কাছে চলে আসবে। আসার পর দেখুন বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ফর এএনএম অ্যান্ড জিএনএম এই যে অপশন আছে, এই অপশন আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন বন্ধুরা ওকে অপশানে ক্লিক করবেন, করলে আপনার সামনে ওয়েবসাইট চলে আসবে। তো যেহেতু বন্ধুরা আপনারা নতুন হচ্ছে গিয়ে ইউজার, তো সেক্ষেত্রে প্রথমে আর কি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে অপশন, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর হচ্ছে গিয়ে পাসওয়ার্ড কীভাবে দিতে হবে সেগুলো আর কি দেখে নেবেন। তারপর দেখুন বন্ধুরা এই আই এগ্রি অপশনে ক্লিক করবেন। আই এগ্রি অপশনে ক্লিক করার পর আপনার সামনে ফর্ম চলে আসবে। তো এখানে বন্ধুরা প্রথমে ক্যান্ডিডেট নেম চেয়েছে, তো পিতার নাম এখানে দেবেন, তারপর মায়ের নাম এখানে দেবেন, তারপর তার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন ড্রপডাউন থেকে আপনারা সিলেক্ট করে। তারপর তার জেন্ডার কী হবে, জেন্ডারটা বন্ধুরা এখানে দিয়ে দেবেন। তারপরে তার আইডেন্টিফিকেশান টাইপ, তো কী ধরনের তারা আইডেন্টিফিকেশান আপনারা দিতে চান, এখানে ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটো, আচ্ছা ক্লাস 10 অ্যাডমিট কার্ড, তো এরকম ধরনের ডকুমেন্টস হয়েছে। তো আপনার যেটা খুশি সেটা এখানে চুজ করতে পারেন এবং সেই ডকুমেন্টসের যে নাম্বারটা এখানে আপনাদের পুট করতে হবে। তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে বলেছে, তারপরে আপনার এখানে ইমেল আইডি দিতে বলেছে। তো দেখুন বন্ধুরা সমস্ত রকম নোটিফিকেশন আপডেট জানতে চান যদি আপনি নোটিফিকেশানের মাধ্যমে, সেক্ষেত্রে এই যে অপশানগুলোকে আপনার টিক করে দেবেন। তারপরে পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ড আমি স্ক্রিনে দেওয়া যেরকম পাসওয়ার্ড, যেরকমভাবে বন্ধুরা আপনার পাসওয়ার্ড হচ্ছে গিয়ে এক্সাম্পল হিসাবে আমি দিয়ে দিলাম, তো এরকমভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো প্রথমে পাসওয়ার্ড লিখবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনারা সিকিউরিটি কোড দেখে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। সিকিউরিটি কোড যদি বুঝতে অসুবিধা হয় আপনারা এটা দিয়ে আপনারা সেটাকে চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করলে আপনার সিকিউরিটি কোড চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা সিকিউরিটি কোড বসিয়ে দেওয়ার পর আপনার সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করবেন, এখানে যা করবে ডিউ উইথ ইউর সাবমিটের জন্য, তো সেখানে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে আপনার হচ্ছে ডিটেলসগুলো তখন দেখাবে। তো ডিটেলসগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনারা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর দেখুন বন্ধুরা সাবমিট আর নেক্সট যে অপশন আছে, যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার এডিট অপশন দিয়ে এডিট করতে পারবেন। তা নাহলে সাবমিট আর নেক্সট যে অপশন আছে এই অপশন আপনারা ক্লিক করে দেবেন। তো সাবমিট আর নেক্সট অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে আপনারা ইমেল আইডি কিংবা হচ্ছে মোবাইল নাম্বার যে কোনো একটা জায়গা থেকে ওটিপি দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। এবার যদি কোনো কারণে আপনার ওটিপি দিয়ে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা রিসেন্ট ওটিপি করতে পারেন। তো সেই ওটিপিটা আপনাদের মোবাইলে গেলে ওটিপিটা এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপরে এখানে সিকিউরিটি কোড, এই ক্যাপচারের যে সিকিউরিটি কোডটা এখানে লেখা থাকবে দেখে বসিয়ে দেবে। দিয়ে বন্ধু আপনার ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট বলে যে অপশন আছে এই অপশনে ক্লিক করে দেবেন। তো ভেরিফাই সাবমিশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে দেখুন প্রথম আপনার ফিল অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশন আছে এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটা একদম চলে আসবে। তো তারপর দেখুন বন্ধুরা উপরে ক্যান্ডিডেটের নাম, ফাদার্স মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো দেওয়া থাকবে। তারপর এখানে আপনাদের আবার ন্যাশনালিটি কী সেটা জিজ্ঞাসা করবে, ইন্ডিয়ান। তারপর হচ্ছে স্টেট অফ ডোমিসিয়াল, স্টেটের নামটা জিজ্ঞাসা করবে। তারপরে রিলিজিয়ন কী সেটা লিখবেন। তারপর আপনার ক্যাটাগরিটা কী আছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধু সাব ক্যাটাগরি ডিটেলস বলছে। তো এখানে কোনো বাড়িতে কেউ হচ্ছে ডায়াবেটিস আছে কিনা সেটা জিজ্ঞাসা করছে, সেক্ষেত্রে আপনাদের যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, তা না হলে নো। তারপর হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি, যার যেটা হবে সেটা এখানে দিবেন। তারপরে হচ্ছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যদি কেউ থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস নো, যার যেটা হবে সেটা করে দেবেন। তারপর বন্ধুরা সেভ আর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো সেভ আর নেক্সট অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে আপনাদের কোর্স আসবে, ঠিক আছে। তো এখানে বন্ধুরা আপনারা বোধ মানে এএনএম জিএনএম একসাথে করতে পারেন, অনলি এএনএম করতে পারেন, অনলি জিএনএম করতে পারেন। তো আপনারা যেটা আপনাদের করার ইচ্ছা, ঠিক আছে, আপনারা সেই হচ্ছে কোর্সটা আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর দেখুন বন্ধুরা এখানে সেভ আর নেক্সট যে অপশান আছে এই সেভ আর নেক্সট অপশানে বন্ধুরা আপনারা ক্লিক করে দেবেন। তো সেভ আর নেক্সট অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন ডিটেলসটা দিতে হবে। তো এখানে আপনারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, প্রথমে দেখুন পাসিং স্ট্যাটাস আছে। তো আপনার যেহেতু হচ্ছে উচ্চ মাধ্যমিক এখানে উপরেটা ক্লিক করবেন, যাদের হচ্ছে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল আছে তো তাদের ক্ষেত্রে নিচেরটা হবে। তো আমি উপরেটা ক্লিক করলাম। তারপর দেখুন বন্ধুরা এখানে আপনারা
পাস্ট যারা পাস করে গেছেন তারা পাস লিখবেন। তারপর এখানে আপনারা হচ্ছে গিয়ে কত সালে আপনি পাস করেছেন সেই সালটা বন্ধুরা এখানে আপনাদের বসাতে হবে। তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনার বোর্ড কী আছে, কোন বোর্ডে থেকে আপনি পাস করেছেন এখানে বোর্ডটা দিতে হবে। বোর্ডটা দেওয়ার পর দেখুন বন্ধুরা তারপরে ইনস্টিটিউট, যে স্কুলে আপনি পড়াশুনো করেছেন সেই স্কুলের নেম এবং হচ্ছে তার যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা বসাতে হবে এবং হচ্ছে স্কুলের পিন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর দেখুন বন্ধুরা নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশন আছে, এই সেভ অ্যান্ড নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশন ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনার হচ্ছে এক্সামিনেশন সেন্টার হচ্ছে চুজ করতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কিন্তু যে এক্সামিনেশন সেন্টারগুলো আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন। এখানে হচ্ছে 4টে সেন্টার আছে। তো প্রথমে আপনারা দেখবেন যে আপনাদের বাড়ি যেখানে সেই বাড়ির আশেপাশে কোথায় সেন্টার আছে সেগুলো দেখে নেবেন। সেখান থেকে আস্তে আস্তে হচ্ছে পরপর হচ্ছে 4টে যে সেন্টার আছে সেটা পরপর বন্ধুরা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো দেখুন বন্ধুরা আমি প্রথমে হচ্ছে দেখুন সাউথ চব্বিশ পরগনা গড়িয়া সোনারপুর বারাইপুর, এটা হচ্ছে আমার কাছাকাছি হবে। তো এটা আমি প্রথমেই করেছি। তারপরেগুলো এরকমই আপনারা হচ্ছে আপনারা যেটা হবে এরকম পরপর সিলেক্ট করে দিতে পারেন। তবে কিন্তু সবকটা আলাদা আলাদা করতে হবে, একই সেন্টার কিন্তু সব জায়গায় আপনারা দিতে পারবেন না। তো আপনার এক্সামিনেশন সেন্টার চুজ হয়ে যাওয়ার পর আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা লিখতে হবে। তো এই অ্যাড্রেস প্রথমে হচ্ছে প্রিমিসেস নম্বর বা হচ্ছে ভিলেজ নাম যে কোনো কিছু একটা এখানে লিখতে পারেন। তারপর দেখুন সাব লোকালিটি, তো এখানে আপনার অপশনাল আছে, আপনারা লিখতে পারেন, তা নাহলে ছেড়ে দিতে পারেন। তারপর আপনারা এখানে পোস্ট অফিসটা দিয়ে দেবেন, ভিলেজ টাউন যেটা হবে সেটা আপনারা লিখে দেবেন। তারপর এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনার স্টেটটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং পিন নাম্বারটা সিলেক্ট করবেন। পারবেন অ্যাড্রেস এই সেম একই হয়, তো আপনার এই নিচে যে সেভ অপশন আছে এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো সেম একই অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা অপশন এরকম অপশন আসবে। তো এখানে সেভ অ্যান্ড নেক্সট যে অপশন আছে এই অপশানে আপনারা ক্লিক করুন। তারপর দেখুন বন্ধুরা এখানে ফটো আপনাদের হচ্ছে আপলোড করতে বলেছি। তো ফটোটা দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনার ফটোটা হচ্ছে জেপিজে ফরম্যাটে এবং 10 সবথেকে কম সাইজ হচ্ছে 10 করতে হবে এবং সবথেকে বেশি 200 এর ভিতরে আপনাদের এই ফটোকে সাইজটা করতে হবে। আর সিগনেচার বন্ধু দেখুন সবথেকে কম 4 KB আর সবথেকে বেশি 30 KB, এর ভিতরে আপনাদের সাইজটাকে রাখতে হবে। তো প্রথমে দেখুন এখানে যে চুজ অপশানে ক্লিক করে আপনার যে ফটো সেই ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর দেখুন বন্ধুরা সিলেক্ট করার পর এখানে প্রিভিউ অ্যান্ড আপলোড বলে যে অপশান আছে এই প্রিভিউ অ্যান্ড আপলোড অপশান আপনারা ক্লিক করে দেবেন। সেম বন্ধুরা আপনার সিগনেচারের ক্ষেত্রেও আপনারা চুজ করার পরে প্রিভিউ অ্যান্ড আপলোড অপশানে ক্লিক করে দেবেন। তো দেখুন আমরা প্রিভিউ অ্যান্ড আপলোড অপশানে ক্লিক করার অপশানে এরকমই আসবে। তো আপনার ফটোটা দেখার পর এখানে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে ফটো আপলোড হয়ে যাবে। তো সেম সিগনেচারটাও সেম একইভাবে করে দেবেন। তারপর আপনার প্রিভিউ অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আপনার সামনে পুরো সম্পূর্ণ যা ফর্ম ফিল আপ করলেন সব চলে আসবে। আপনারা ঠিকঠাক করে দেখে নেবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে দেখুন বন্ধুরা এই যে ডিক্লারেশন এখানে হচ্ছে টিক করবেন। তারপর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশান, এই সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আবার আপনারা ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেখুন বন্ধু সব রিডাইরেক্ট নেবে, সব কিছু কমপ্লিট দেখা দেবে। শুধুমাত্র হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন ফি, ঠিক আছে, সেই রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তো রেজিস্ট্রেশন ফিটা আপনাদের দিতে হবে। তো দেখুন বন্ধুরা এসসিদের জন্য রেজিস্ট্রেশন ফি হচ্ছে 300 টাকা আছে। তো এখানে আপনারা পে অ্যান্ড রেজিস্ট্রেশন ফি এই অপশানে এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে হচ্ছে রেজিস্ট্রেশন ফি অপশান আসবে। তারপরে আপনারা অনলাইন মুড এই যে অপশান, অনলাইন মুডে আপনারা ক্লিক করবেন। তারপরে পে অ্যান্ড ফি যে অপশান বলে লেখা আছে এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা দেখুন বন্ধুরা এখানে কিসের মধ্যে আমরা পেমেন্ট করতে যান। তো এখানে দেখুন এখানে আমি হচ্ছে SBI ইপে আমি ক্লিক করবো যেহেতু ওটার মাধ্যমে আমি দিতে যাই। তারপর দেখুন বন্ধুরা পেমেন্ট হচ্ছে কমপ্লিট হয়ে গেল আপনার সামনে। দেখুন বন্ধুরা এখানে পেমেন্ট কমপ্লিট সাকসেস এসএমএস দেখাবে। তারপর এখান থেকে আপনারা গো ব্যাক বলে অপশান আছে, এই গো ব্যাক অপশানটা আপনারা ক্লিক করবেন। গো ব্যাক অপশানে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে সব কিছু কমপ্লিট আছে। তারপর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর দেখুন বন্ধুরা এখানে ডাউনলোড অ্যান্ড হচ্ছে কনফার্মেশন পেজ বলে লেখা আছে। এই অপশানে আপনার যে পেজটা আর কি ফর্মটা সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।